আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আরাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া বা মাহলাবিয়া। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায় এবং খুব বেশি উপকরণ লাগে না। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে ফেলা যায় এবং খেতেও অনেক ভালো লাগে। এরকম আরও রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ। আমি লিকুইড দুধটাকে এখন প্যানে ঢেলে দিচ্ছি। আমি যে লিকুইড দুধটা নিয়েছি এখানে এটার পরিমাণ ছিল ৫০০ গ্রাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনির গুঁড়া ব্যবহার করেছি। তারপর এটাকে আমি ঢেলে দিচ্ছি। আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এখানে আরও ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এড করে দিচ্ছি। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায়। এখানে আমি যে চিনির গুঁড়া ব্যবহার করেছি এটা দেওয়ার সুবিধা হলো এটা দিতে মিক্স করতে অসুবিধা হয় না। খুব তাড়াতাড়ি অল্প সময়ে মিক্স করে ফেলা যায়। আর আপনি যদি নরমাল চিনি এখানে দেন তাহলে মিক্স করতে একটু বেশি সময় লাগে খুব ভালোভাবে মিক্স করতে। আমি দেখতে পাচ্ছেন সবগুলো ভালোভাবে মিক্স করে দিয়েছি। এটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা এবার অন করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি। আমি তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এটাকে চুলায় বসানোর পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কারণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে খুব ভালোভাবে তৈরি করতে বারবার অনবরত নেড়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণ পর দেখবেন এটা আগের চেয়ে অনেকটাই ভারী হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা আস্তে, আস্তে ঘন হয়ে যাচ্ছে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন এটা তৈরি হয়ে যাবে। কিন্তু এটাকে একটু অনবরত নেড়ে নিতে হবে। আমি ঠিক এভাবেই অনবরত নেড়ে নিচ্ছি এবং এটা দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে ভারী হয়ে যাচ্ছে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ভারী হয়ে গিয়েছে। আমি এটাকে বারবার এভাবে নেড়ে নিচ্ছি। এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এটা অনেকটাই ভারী হয়ে গিয়েছে আগের চেয়ে। আমি আর কিছুক্ষণ জাল দিয়ে দিব। এবার চুলাটা আমি অফ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার এটা চুলা থেকে উঠিয়ে নিব। আমি এটাকে এই পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাতে ঠিক কতটা ভারী হয়েছে। এখন আপনার পছন্দ মতো পাত্রে এটাকে দিয়ে দিবেন। আমি এখানে ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি ৩ টি। আমি চামচের সাহায্যে অল্প, অল্প করে ঢেলে দিচ্ছি। আমি বাকিগুলো অন্য একটা পাত্রে রেখে দিব। আমি এখানে পরিবেশনের জন্য ৩ টি বাটি ব্যবহার করেছি। এভাবে অল্প, অল্প করে আমি ঢেলে দিচ্ছি। ৩ টি বাটিতে আমি এভাবে ঢেলে দিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেব। এটা আস্তে, আস্তে দেখবেন সেট হয়ে যাবে। এবার আমি বাকি যে উপকরণগুলো লাগবে এবং বাকি যে পদ্ধতিগুলো রয়েছে এবার আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো চলুন এবার দেখে নেওয়া যাক। আমি এখানে প্যান নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল। দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে লাল রং ব্যবহার করেছি। এটা দেখবেন একটু পরে গাঢ় হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে কিছুটা কম চিনি। আমি এখানে চিনির গুঁড়া ব্যবহার করিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি সবগুলোকে এখানে ঢেলে দিয়েছি। এবার মিক্সারের সাহায্যে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি যে চিনি ব্যবহার করেছি এখানে পাউডার চিনি দেইনি। এটাকে মিক্স করতে একটু বেশি সময় লাগবে। এগুলোকে সব ভালোভাবে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি ঠিক এভাবেই মিক্স করে নিচ্ছি। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন এটা এরকম জেলির মতো হয়ে যাবে এবং আগের চেয়ে অনেকটাই ভারী হয়ে যাবে। এখন এগুলোকে অনবরত নেড়ে নিতে হবে। এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগবে না। ২-৩ মিনিট বা কয়েক মিনিটের মধ্যেই দেখবেন রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঝিল্লির মতো হয়ে গিয়েছে। আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে খুব তাড়াতাড়ি আমি যে আগের দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিতে হবে। আমি ছোট চামচের সাহায্যে তার উপর দিয়ে দিচ্ছি। এটা দেরি করা যাবে না, তাড়াতাড়ি দিয়ে ফেলতে হবে নয়তো এটা একদম জমে যাবে। আমি পরপর ৩ টির উপর এভাবে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এবং ২ টো লেয়ার তৈরি হয়ে গিয়েছে। দেখতেও অনেক ভালো লাগে এবং এটা খেতেও অনেক ভালো লাগে। আমার ৩ টার উপর লাল কালারের রং দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি যে জেলির মতো তৈরি করে নিয়েছিলাম। এবার আমি তার উপর দিয়ে দিব গার্নিশ করার জন্য আমি দিয়ে দিয়েছি বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি করে রেখেছিলাম। এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমার এখানে গার্নিশ করা শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি এখানে একটু কাঠবাদাম ছিটিয়ে দিচ্ছি। তারপর এটাকে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এরকম আরো অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।